আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আজকে আমার সেহরির খাবার। ইফতারিতে খেয়েছিলাম খেজুর, মালটা, তারপরে হচ্ছে চিড়া, ছোলা। আসলে ভাজা পোড়া খুব একটা করিনি বা খাইনি ভাজা পোড়া, কারণ ভাজা পোড়া খেলে তো ক্ষতি। এই যে কলা খেয়েছি। কলা আসলে আমার খেতে ইচ্ছা করে না, তবুও জোর করে খাওয়াই আম্মু আর আব্বু। কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার এই যে শরবত খেয়েছি। আর এই শব্দের আশেপাশের শব্দের জন্য দুঃখিত, বাইরে কাজ হচ্ছে বলে এরকম শব্দ হচ্ছে। এই যে ছোলা আর মুড়ি খাইছিলাম আমি আর আব্বু, আম্মু কিন্তু খাইনি। আমি আর আব্বু খাইছি একসাথে, সাথেই খাচ্ছিলাম ছোলা আর মুড়ি। ছোলা আর মুড়ি এভাবে মাখাই খেতে ভালো লাগে। হ্যাঁ, ভাজা পোড়া মানে বেগুনি, পেঁয়াজি, আলু চপ সব একসাথে মাখাই খেতেও ভালো লাগে। তবে আমার কেন জানি এটা শুধু ছোলা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে। এটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে চা বানানো। আমার পুদিনা পাতার চা বেশ ভালো লাগে। পেঁপে খাইছিলাম, পেঁপেটা বেশ মজা ছিল, আমার এমন পেঁপে ভালো লাগে। এরপরে যে খাবারে ছিল হচ্ছে মাছ ভাজা। মাছের দো পেঁয়াজা যেটা বলে আর কি, মাছ ভাজি করে পেঁয়াজ দিয়ে আবার কড়া করে ভাজি করা, এটা খাইছিলাম। এটা মজা লাগে, তবে টাটকা মাছ হলে বেশি মজা লাগে। এটা তো আর টাটকা না, আমরা তো আসলে এখন ফ্রিজে রেখে খাই, এর জন্য টাটকা মাছটা আর খাওয়া হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটাই খেয়েছি সেটাই অনেক মজা। এরপরে ছিল হচ্ছে লাউয়ের তরকারি। এটা হচ্ছে লাউ তরকারি ছিল। লাউ তরকারিটাও বেশ মজা হয়েছিল। আমার লাউ তরকারি আগে খেতাম না, তবে এখন খাই। লাউ তরকারি বেশ ঠান্ডা খাওয়া উচিত। এটা হচ্ছে বেশ মজার একটা খাবার, পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করা। এটা আমার আব্বুর ভীষণ পছন্দ, তবে এখন আমারও পছন্দ হয়ে গেছে। এবং এটাই ছিল আমার আজকে সারাদিনের খাবার। আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালোভাবে খাইছি, এবং রোজাও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে থাকতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।